নিজের সন্তানকে বিক্রি করে সেই টাকায় কিনলেন মোবাইল ফোন সহ বিভিন্ন গহনা। নিজের শখ পূরণ করতে মাত্র 40,000 টাকায় সন্তানকে বিক্রি করে দিলেন পাষণ্ড মা লাবণী আক্তার। ফোন দিয়ে বলছে যে আমি ছেলে বাবু বিশালেছি 40,000 টাকা বিক্রি করছি। ওর নিজের নাকফুল কিনছে, তারপর আবার নুপুর বানাইছে, কাপড় চোপড় কিনছে, মোবাইল কিনছে, ছেলে বাবু বিক্রি করে এগুলো কিনছে। মাত্র 4 মাসের ছোট্ট এ অবুঝ শিশুটি জানে না সামান্য কয়েক টাকায় তাকে বিক্রি করেছিলেন তারই গর্ভধারিণী মা। তাকে বিক্রির টাকায় বিলাসিতাও করেছিলেন তিনি। 10 মাস 10 দিন গর্ভধারণের পর একটি সন্তান কিভাবে এত সস্তা হয়ে যায়, এমনই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সবার মাঝে। টাঙ্গাইলের মধুপুরে ঘটেছে এমনই এক মর্মান্তিক ঘটনা। শিশুটির বাবা রবিউল ইসলাম বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক পুলিশকে জানায়। এরপর রাতভর অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে পুলিশের একটি টিম। পুলিশরা অনেক খোঁজাখুঁজি করে বড় ভাইরা সবাই মিলে সাথে যায় ছেলে বাবুটাকে উদ্ধার করে নিয়েছে। অভিযান শেষে শিশুটিকে তার মায়ের কাছেই ফিরিয়ে দেওয়া হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, শিশুটির মা লাবণী আক্তার নিজেই স্বীকার করেছেন মাথা ঠিক না থাকার কারণে এই কাজ করেছেন তিনি। এখন সে অনুতপ্ত। পরে বাচ্চা উদ্ধার করার পরে যখন বাচ্চাকে দিয়ে কান্নাকাটি করছে, সে আসলে কাজটা ভালো করে নাই। তারপরে এখন আমরা উদ্ধার করার পরে সে অনুতপ্ত, এখন বাচ্চা সে রাখবে। হয়তো দারিদ্রতা, মানসিক চাপ, সংসারের অশান্তি লাবণীকে এমন ভয়ঙ্কর পথে ঠেলে দিয়েছিল। তোর আমার এখন ভালো লাগে না, তুই কালো, তারপরে তোর বাবা কুকি, তোরা গরিব মানুষ, তোর বাড়ি ঘর নাই, আমি থাকবো না তোর কাছে। শিশুটির নাম তামিম, বয়স মাত্র 4 মাস। এই বয়সে যার থাকার কথা ছিল মায়ের কোলের উষ্ণতায়, নিঃশব্দ ঘুমে, সে তামিমকে কিনে নিয়েছিল এক অচেনা লোক, যার জন্য দায়ী তার জন্মদাতা মা নিজেই। কেনাকাটা করার পর নিয়ে এখানে সবাই জিজ্ঞেস করলো তুই এগুলো কি দেখিস, ছেলে বাবু বেঁচে ফেলাচ্ছি, সেই টাকা দেখিস। শিশু তামিমের বাবা রবিউল ইসলাম যখন তার স্ত্রী লাবণীর মুখে শুনলেন সন্তান বিক্রির বিষয়টি, তখন একেবারেই ভেঙে পড়েছিলেন তিনি। এরপর সাহস করে পুলিশের কাছে যান এবং অভিযোগ দায়ের করেন। এরপর রাতভর অভিযান চালায় পুলিশ। পুলিশের অক্লান্ত পরিশ্রমে একসময় শিশুটি ফিরে আসে মায়ের কোলে। জানতে পারি যে একটা মা আর কি তার 4 মাসের একটা বাচ্চাকে বিক্রি করছে গত বৃহস্পতিবার, অর্থাৎ 7 দিন আগে। এই সংবাদ শোনার পরে আমরা ওই তার মাকে নিয়ে আসার পরে জানতে পারি যে তার পারিবারিক অভাবের কারণে এবং শখ পূরণ করার জন্য যে মোবাইল কিনবে করবে, এই জন্য ওই বাচ্চাকে বাবার অনুমতি ছাড়াই বিক্রি করছে। তার সাথে কথা বলার পরে বিভিন্ন তথ্য প্রযুক্তি এবং মোবাইলের ওই 40 সিডিআর ব্যবহার করে, লোকেশন ব্যবহার করে আমরা আমাদের পার্শ্ববর্তী ঢাকায় বা গোয়াপুর এলাকা থেকে সারাই অভিযান করে আমরা বাচ্চাটাকে উদ্ধার করছি। আমরা পরে জানতে পারি যে সে 40,000 টাকার বিনিময়ে তার বাচ্চাটাকে বিক্রি করেছে। এটা সম্ভবত প্রথমে অভাব বা তার কিছু শখ পূরণ করার জন্য। তারপরে সেই টাকা দিয়ে একটা মোবাইল কিনেছে, একটা নাকফুল কিনছে, তারপরে পায়ের নুপুর কিনছে, তো তার তো শখ পূরণ করার জন্য। এখন দেখি তাদের পরিবারের সাথে কথা বলি, বাচ্চা তো কেমন 4 মাস, যেমন এখনো হয়তো আপনারা দেখছেন বাচ্চাটা তার মায়ের দুধ খাচ্ছে। আর যেহেতু দুধের বাচ্চা, এখন 2 বছর মায়ের দুধ খাবে, এটাই সিদ্ধ, এটাই আইনগত এবং এটাই আমার মনে হয় এখানে আইনও আছে বা এরকম যে বাচ্চার পরিপূর্ণতা লাভের জন্য 2 বছর মায়ের দুধ খাইতেই হয়। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। কিন্তু প্রশ্ন রয়ে যায়, সেই কোলে কি এখনো আগের মতো ভালোবাসা আছে, নাকি আবারও সামান্য কিছু টাকার বিনিময়ে শিশু তামিমের জায়গা হবে আবার কোনো নতুন মানুষের ঘরে? এদিকে মা লাবণীর এমন ঘটনায় শাস্তির দাবি করেন স্থানীয়রা। একটা শিশু পাচারকারী, উপযুক্ত শাস্তি হওয়া দরকার, আর যারা কিনে নিছে তাদেরও শাস্তি হওয়া দরকার।